আসসালামু আলাইকুম। বিথি মির্জা চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা শিখব এমএস ওয়ার্ডে কিভাবে একটি সিভি তৈরি করতে হয়। তো একটি সিভির মধ্যে কি কি থাকে, যে আমি এখানে একটি ফরম্যাট তৈরি করে রেখেছি। একটি সিভির মধ্যে প্রথমে আমাদের টাইটেল থাকে, শিরোনাম থাকে, তারপর টাইটেলের পর আমাদের লিখতে হয় ক্যারিয়ার অবজেক্টিভ, তারপরে হচ্ছে যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তারপর ওয়ার্ক এক্সপিরিয়েন্সের পরে হচ্ছে যে এডুকেশন, দেন স্কিল, দেন হচ্ছে আপনার যদি এক্সট্রা কোনো কারিকুলাম থাকে ওইগুলো অ্যাড করতে হবে। তারপর হচ্ছে যে ব্যক্তিগত তথ্য এবং রেফারেন্স, যদি রেফারেন্স চায় তখন রেফারেন্স দিতে হবে। এছাড়া আমাদের আরও কিছু সমস্যা থাকে, যেমন সিবিতে কোন সাইজের ছবি হয়, তারপরে হচ্ছে যে সিবি কত পেজের মধ্যে তৈরি করতে হয়, এবং হচ্ছে যে সিবিতে কীভাবে ছবি অ্যাড করতে হয়। তাহলে সবগুলা এই সিবির মধ্যে দেখানো হবে। তো প্রথমে আমরা ওয়ার্ড ফাইলে চলে যাব। এই যে ওয়ার্ড ফাইলে চলে আসলাম, আমি অলরেডি এখানে একটি সিবি তৈরি করে রেখেছি। হ্যাঁ, এই সিবিটি তৈরি করে রেখেছি কারণ এই পুরাটা যদি আমি তৈরি করতে যাই তাহলে আমার অনেক সময় লাগবে। সেজন্য আমি এখানে একটি সিবি তৈরি করে রাখলাম। তো এখানের মধ্যে আমি দেখাবে যে এখানে আমি যে ফন্টটা ইউজ করলাম এটা কীভাবে ইউজ করলাম, ছবিটা কীভাবে নিব, তারপর এখানে যে সিম্বলগুলো দিছি আইকন, অর্থাৎ আইকনগুলো কীভাবে নিব, দেন ক্যারিয়ার অবজেক্টিভ, এখানের মধ্যে যে লাইনটা আছে, এই যে শ্যাডো দেওয়া আছে, যে হাইলাইট করা, এই লাইনটি কীভাবে দিব, তারপর এখান থেকে বুলেট কীভাবে ইউজ করলাম, মার্জিন কীভাবে সেট আপ করলাম, পেজ কীভাবে সেট আপ করতে হয়, এগুলো সব দেখানো হবে এই ভিডিওর মধ্যে। এই যে সিগনেচার কীভাবে দিতে হয় এগুলো সব দেখানো হবে। তো ফার্স্ট অফ অল হচ্ছে যে এই লেখাটিকে এটা লিখবেন আপনার প্রথমে, সিভির প্রথমে লিখবেন যে কারিকুলাম বাইটি। এই যে এখান থেকে এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি টাইমস নিউ রোমানে নিয়ে রাখি লেখাটাকে। এই যে ফন্টটাকে আমি যদি স্টাইল করতে চাই আমি জাস্ট ফন্টটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আপনার কম্পিউটারে যদি এই ফন্টটা থাকে তাহলে এই ফন্টটাতে দিয়ে দিবেন। কারিকুলাম বাইটের পর আপনার নাম লিখবেন, এই যে আমার নাম লিখলাম, তারপর নামের পর লিখবেন যে মেইলিং অ্যাড্রেস। এই যে এখান থেকে মেইলিং অ্যাড্রেস দিবেন। মেইলিং অ্যাড্রেসের মধ্যে কি কি থাকবে, আপনার বর্তমান ঠিকানা থাকবে, আপনার ফোন নাম্বার থাকবে এবং আপনার ইমেল নাম্বার থাকবে। তারপর হচ্ছে যে ক্যারিয়ার অবজেক্টিভ, ক্যারিয়ার অবজেক্টিভ লিখবেন। ক্যারিয়ার অবজেক্টিভ লিখে যে আমি এখানে যে লাইনটা দিলাম এটা আমি কিভাবে দিব, এই লেখাটাকে আমি সিলেক্ট করব। আগে এটাকে আমি নো কালার করে দিয়েছি, এটা এখন নাই। এখানে যে হাইলাইট করা লাইন ছিল এটা এখন নাই। তাহলে আমি ক্যারিয়ার অবজেক্টিভ এই লেখাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি হোম টুলবার থেকে এই যে এখানে চলে আসব, শেডিংয়ে যাব। শেডিং থেকে এখান থেকে আমার যেটা ভালো লাগবে, যে লাইনটা দেখতে সুন্দর লাগবে, যে শ্যাডোটা, আমি ওখান থেকে ওই কালারটা দিয়ে দিব। তারপর হচ্ছে যে ক্যারিয়ার অবজেক্টিভের পর হচ্ছে যে আপনারা দিবেন এক্সপিরিয়েন্স। যদি আপনাদের কারো যদি পূর্বের কোনো কাজের অভিজ্ঞতা থাকে তাহলে ওখান থেকে এক্সপিরিয়েন্স দিবেন, আর যদি না থাকে তাহলে হচ্ছে যে এডুকেশন কোয়ালিফিকেশনটা অ্যাড করে দিবেন। তারপর হচ্ছে যে আপনার এক্সপিরিয়েন্স দিবেন, অর্থাৎ ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা এখানে অ্যাড করবেন। যে আমি ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা অ্যাড করলাম। তো আপনার প্রথমে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেটার মধ্যে, যেটা আপনারা একদম শেষ করছেন বা আপনারা রানিংয়ে আছেন ওইটা দিবেন। যেমন আমি এখান থেকে ন্যাশনাল ইউথ ট্রেনিং একাডেমি দিলাম এটা। তারপর হচ্ছে যে এখানে ডেজিগনেশন দিবেন, অর্থাৎ আপনি কোন পদে আছেন ওইটা দিবেন। ডিউরেশন দিবেন, ডিউরেশন মানে সময়, মানে কতদিন পর্যন্ত আপনি এখানে জব করে আসছেন। ধরেন আপনারা যদি জবে থাকেন তখন আপনার টিল নাও দিবেন, আর যদি জব যদি শেষ হয়ে যায় তাহলে যেদিন আপনার শেষ ছিল ওই তারিখটা এখানে দিবেন। দেন হচ্ছে যে 2 নম্বরে যেটা থাকে আপনারা ওইটা দিবেন। যেমন আমার 2 নম্বরে ছিল প্রাক অর্গানাইজেশন, একটা সংস্থা ছিল আর কি। তারপর হচ্ছে যে আমি 3 নম্বরে ছিল আমি একটা স্কুলে জব করছিলাম, ওইটা ছিল। তারপর হচ্ছে যে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনটা অ্যাড করবেন। এই যে এখান থেকে আপনারা যেখানে যে স্টাডিতে আছেন ওইগুলা অ্যাড করে দিবেন আর কি। তারপর হচ্ছে টেকনিক্যাল স্কিল, টেকনিক্যাল স্কিলের মধ্যে ধরেন কম্পিউটার স্কিলের মধ্যে যেগুলো থাকবে ওইগুলো অ্যাড করে দিবেন। এমএস ওয়ার্ড নিয়ে, তারপর হচ্ছে যে আপনাদের গ্রাফিক্সের কারো যদি এক্সপিরিয়েন্স, গ্রাফিক্সের যদি কারো স্কিল থাকে গ্রাফিক্স অ্যাড করবেন। তারপর ফটোশপে থাকতে পারে, ওয়েব ডিজাইনের থাকতে পারে, হার্ডওয়্যার থাকতে পারে, এগুলো আপনারা অ্যাড করে দিবেন।
তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিলটা আমরা যেহেতু বাঙালি আমাদের দুইটি থাকতে পারে, বেঙ্গলি আর ইংলিশ। এছাড়া কারো যদি অন্য কোনো যদি ভাষা যদি জেনে থাকে তাহলে এখান থেকে ওই ল্যাঙ্গুয়েজটা অ্যাড করে দিবেন। তারপর হচ্ছে যে আপনারা দিবেন যে পার্সোনাল ইনফরমেশন। আচ্ছা, তার আগে বলে রাখি আমি এই যে এখান থেকে বুলেটগুলো কীভাবে ইউজ করলাম। এই বুলেটগুলো আমাকে ইউজ করতে হলে এই যে এখান থেকে আমি প্রথমে এটাকে নান করে দিলাম। তো আমি এগুলা কীভাবে ইউজ করবো, এই যে লেখাটা আমি পুরাটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমি জাস্ট এই যে এখান থেকে বুলেট অপশন যাব। বুলেটে গিয়ে আপনার যেটা ভালো লাগে বুলেট আপনি ওখান থেকে ওই বুলেটটা দিতে পারবেন। তো আমার থেকে এটা ভালো লাগছে সেজন্য আমি এই বুলেটটা ইউজ করলাম। তারপর হচ্ছে যে এই যে এখান থেকে আমি এই কলনগুলা কীভাবে সবগুলো একই জায়গায় রাখলাম। আমি আগে হচ্ছে যে এখান থেকে মাউস দিয়ে আপনার এই রুলারটা অন থাকতে হবে। যদি রুলারটা যদি অন না থাকে ভিউতে যাবেন, ভিউতে গিয়ে রুলারটা অন করে নেবেন। যে রুলারটা কিন্তু এখন নাই, তাহলে আমাকে রুলারটা যদি অন করতে হয় আমি এই যে রুলারে যাব, রুলারে গিয়ে এই যে রুলারটা অন করলাম। তারপর হচ্ছে যে আপনারা এই যে এখান থেকে এই মার্জিনগুলো সেট আপ করে নেবেন। যেমন আমি 2.5 ইঞ্চি পরিমাণ মার্জিনগুলো সেট আপ করে নিলাম। আপনারা জাস্ট ধরেন আমি যদি এই 4 পর্যন্ত যদি মার্জিনটা সেট আপ করতে চাই তাহলে আমি জাস্ট এই 4-এর মাথার মধ্যে মাউসের কার্সারটা দিয়ে এই যে সিলেক্ট করলাম, যেখানে এইভাবে আসবে আর কি। সিলেক্ট করলে এই যে সিলেক্ট হয়ে যাবে। ধরেন আমি একটা লিখে দেখাই, যেমন আমি এখান থেকে ডেজিগনেশনটা লিখে ডেজিগনেশনটা লিখবো। তো ডেজিগনেশনটা লিখে আমি কিবোর্ড থেকে আমি এখানে অলরেডি হচ্ছে যে মার্জিন 1 ইঞ্চি পরিমাণ সেট আপ করে রাখছি। তারপরে আমি কিবোর্ড থেকে ট্যাবে ক্লিক করব। আপনারা কিবোর্ডের বাম পাশে একটি ট্যাব বাটন দেখতে পারবেন, ওখানে ট্যাবে ক্লিক করলে আমি যে পরিমাণ মার্জিনটা সেট আপ করছি লেখাটা ওই বরাবর চলে আসবে। এই যে চলে আসছে। তারপরে আমি এই যে ডেজিগনেশন থেকে এ বরাবর হচ্ছে যে একটি কোলন ইউজ করবো। তাহলে আমি এখানেও হচ্ছে যে মার্জিনটা সেট আপ করে রাখলাম, যেখান থেকে মার্জিনটি সেট আপ করা আছে। তারপর হচ্ছে যে আমি ট্যাব বাটনে ক্লিক করব, এখান থেকে কোলনে ক্লিক করে তারপরে আমি এখান থেকে লিখব ট্রেনার। আপনারা হচ্ছে যে এভাবে অ্যাড করবেন। তারপরে এডুকেশন কোয়ালিফিকেশনের পরে হচ্ছে যে আমাদের কম্পিউটার স্কিল। আপনারা এই যে কম্পিউটার স্কিল এগুলা অ্যাড করবেন। এখান থেকে বুলেটটা কিভাবে ইউজ করবেন, ধরেন আমি এই বুলেটটাকে রিমুভ করে দিব। নান বাটনে ক্লিক করলে বুলেটগুলো রিমুভ হয়ে যাবে। আর আমি যদি আবার যদি নিয়ে আসতে চাই তাহলে সিলেক্ট করব, লেখাটাকে পুরাটা সিলেক্ট করে বুলেটে যাবে, এই যে এখান থেকে বুলেট দিব। আপনারা চাইলে আপনাদের মতো করে এখানে যে কোনো বুলেট ইউজ করতে পারেন। তো আমি এই বুলেটটা এখান থেকে দিলাম। ল্যাঙ্গুয়েজ স্কিল, এখান থেকে ল্যাঙ্গুয়েজ স্কিলগুলো অ্যাড করে দিবেন। তারপর আপনার পার্সোনাল ইনফরমেশন দিবেন, ডিক্লারেশন দিবেন। তা আপনাদের কারো যদি রেফারেন্স থাকে তখন হচ্ছে যে আপনারা রেফারেন্সটা অ্যাড করে দিবেন। দেন হচ্ছে যে সিগনেচারটা দিবেন। সিগনেচারটা কিভাবে দিব আমি পুরাটা আবার দেখাই দিই। তো আমি এটাকে ডিলিট করি। তো আমি এখানে একটি বর্ডার নিব, যেখান থেকে ট্যাবল ইনসার্ট থেকে ট্যাবলে চলে যাবে। জাস্ট একটা বর্ডার নিব, নিয়ে এটাকে আমি ছোট করে ফেলবো। ছোট করে এখানে আমি সিগনেচার লিখব। এই যে সিগনেচার লিখতাম, সিগনেচারটাকে আমি একটু মোটা করে একটু সাইজ বড় করে দিলাম। দিয়ে এই সিগনেচারটাকে আমি সেন্টারে নিয়ে আসবো, যেখান থেকে সেন্টার। তারপর হচ্ছে যে এইটাকে আমি চাইলে এটাকে আর একটু ছোট করতে পারি। তারপর এখান থেকে আমি ডিজাইনে চলে যাব। ডিজাইনে গিয়ে আমি এটাকে জাস্ট নো বর্ডার করে দিবে, যেটা এখন নো বর্ডার হয়েছে। আর আমাদের সিগনেচার উপরে একটি লাইন থাকে, এই লাইনটা দিতে হলে আমরা টপ বর্ডার দিলে এই যে চলে আসছে আমাদের সিগনেচারটা। দেন হচ্ছে যে আমরা এখন অ্যাড করব কিভাবে ছবি অ্যাড করতে হয়। প্রথমে বলে রাখি আমাদের বায়োডাটার মধ্যে পাসপোর্ট সাইজের ছবি হয়। আর পাসপোর্ট সাইজের ছবির সাইজটা কত? পাসপোর্ট সাইজের ছবির সাইজ হচ্ছে যে আপনার হাইট হচ্ছে যে 1.77 আর উইথ হচ্ছে যে 1.37। তাহলে আমরা এই ছবিটা কিভাবে, প্রথমে আমরা ইনসার্টে যাব। এই যে ইনসার্ট থেকে রেক্ট্যাঙ্গেল টুল নিব, নিয়ে আমরা হচ্ছে যে এটা সাইজ হাইট আর উইথটা দিব।
যে আমাদের ছবির সাইজটা চলে আসছে। আপনার একটু ফর্মাল ছবি থাকতে হবে, যেন তেন ছবি দিলে কিন্তু এটা সিভির মধ্যে সুন্দর লাগবে না। তো আমরা এই শেপটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা ফরম্যাটে যাব, ফরম্যাট থেকে আমরা শেপ ফিলে যাব, শেপ ফিল থেকে পিকচার্সে যাব, পিকচারে গিয়ে তারপর আমার ছবিটা যেখানে আছে আপনারা ওখান থেকে আপনাদের ওই ড্রাইভ থেকে ছবিটা দিয়ে দিবেন। যে আমি আমার এই ছবিটা এখান থেকে অ্যাড করে দিলাম। তো আপনারা আপনাদের ছবিটা এভাবে অ্যাড করে দিবেন।